ফিরছিলেন। হঠাৎ আজানের ঘোষণা শোনা গেল। ধর্মপ্রাণ সম্রাট তাড়াহুড়ো করে হাঁটু ধরে বসতে গিয়ে সকাল সিঁড়ি দিয়ে আছড়ে পড়ে গেলেন। আর উঠে দাঁড়ানো হয়নি তার। মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে 3 দিন পরে মাত্র 48 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ। আকবরের বয়স তখন মাত্র 13 বছর। এই বয়সেই আকবর মুঘল সিংহাসনে বসেন। কিন্তু তিনি ছিলেন বিশ্বস্ত বৈরাম খানের সুযোগ্য তত্ত্বাবধানে। সম্রাট আকবর কিছুটা পরিণত হলে তিনি সাম্রাজ্যের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। আকবর সম্ভবত ডিসলেক্সিয়া বা লার্নিং ডিসএবিলিটি অর্থাৎ যে রোগে আক্রান্ত হলে বুদ্ধি ঠিকঠাক থাকলেও পড়তে ও লিখতে সমস্যা হয় এমন রোগে আক্রান্ত ছিলেন। তাই তিনি ছিলেন নিরক্ষর, পড়তে জানতেন না। কিন্তু তিনি ছিলেন জ্ঞান পিপাসু। সমস্ত ধর্মের সার কথা শোনার জন্য তিনি আসর বসাতেন। রাষ্ট্র পরিচালনার স্বার্থে তিনি ধর্মনিরপেক্ষ উদার নীতি গ্রহণ করেছিলেন। মূলত মুঘল সম্রাট আকবরই ভারতের সত্যিকারের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি সুপ্রতিষ্ঠিত করেন। তার সময় ভারতের শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি বিকাশ করেছিল। মুঘল জ্ঞানমার্গের প্রতিভু বলা হয় আকবরকে। মুঘলদের শিল্প সাহিত্য, চিত্রকলা, গ্রন্থাগার স্মৃতি এবং নান্দনিক পার্শ্ব ইসলামিক সাংস্কৃতিক পরম্পরা ছিল ঐতিহ্যগত উত্তরাধিকার। আকবরের ছিল সুবিশাল গ্রন্থাগার। সে সময় বই লেখা হতো হাতে। আকবরের সমৃদ্ধ গ্রন্থাগারে এমন বই ছিল 40,000। তিনি তৃণমূল পর্যায়ে শিক্ষা বিস্তারের জন্য বিশেষ পদ্ধতি গ্রহণ করেছিলেন। নিরক্ষরদের দ্রুত শিক্ষাদানের জন্য 3 সপ্তাহের শিক্ষিত ক্যাম্পেইন চালু করেছিলেন।